নমস্কার। এটা হচ্ছে মামার বাড়ি দিনলিপি ৩। মানে এটা আমাদের মামার বাড়ির ৩য় দিন। তো সকালে ঘুম থেকে উঠে মামাদের আশেপাশে গ্রামে হাঁটতে যাই। কিছু আমরা ভিডিও করি, ছবি তুলি। আর আমার মামাদের এলাকাটা অনেক সুন্দর। তো আমরা সকালবেলা রোদে উঠে হাঁটতে যাই। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আর ৩য় দিনে আমাদের অনেক কিছু মজার গল্প আড্ডা হয়। সকালটায় শুরু হয় মজা দিয়ে। যেমন আমার দাদা আমাদের মামাদের কাছ থেকে নারকেল পাড়বে। এখন নারকেল পাড়বে, যা পারতে পারে শুরুতে পারে, কিন্তু এই যে ও গাছে ওঠে আমি ছবি তুলবো, এই জন্য আমি যাতে না দেখি তার জন্য দৌড়াই উঠে যায়। তাছাড়া যেটাই হোক এগুলো পারে, কিছু ডাব পারে। এরপরে দাদা সহ আমরা সবাই মিলে ডাবগুলো ছিলে এক এক করে ছিলে একটু একটু করে সবাই খাই। যতটুকু ভাগে পড়ে, আর আমার ভাগে এতটুকু পড়ে। এরপর আমার দাদা, সে তো অনেক প্রতিভাবান একজন মানুষ, সে একবারে গোল করে পুরা নারিকেলটা তুলে ফেলে। এরপর সবাই একসাথে স্নান করতে যাই। আর এটা হচ্ছে যে আমার বোনরা, ওরা গাছ থেকে ঝাঁপ দিবে জলের মধ্যে। তো বকাঝকা খাওয়ার পরে ব্যাস নেমে যাই। আবার সবাই একসাথে পুকুরে মিলে স্নান করি, সাঁতার কাটি ঠান্ডার মধ্যে। সব কিছুর জন্য বকা শুনতে হয়, সবাই একসাথে হলে যা হয়। তারপরে বকাঝকা শুনে যতটুকু মজা করা যায় একসাথে এই ঠান্ডার মধ্যে। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ায় আমার মাসিমণি সবাই যেহেতু আসে, অনেক কিছুর আয়োজন করা হয়। তারপর বিকেলে আমরা, আমার দাদু, তারপরে দিদার একটু শ্মশানে যাই প্রদীপ দেওয়ার জন্য, ওনাদের সাথে দেখা করার জন্য। দেখা করে বলতে কি, ওই যে শ্মশানে গিয়ে প্রদীপ দিয়ে আসা, প্রণাম করে আসা। এরপর বিকালে সবাই একসাথে ৪-৫টা হাঁটি। তারপর মামাদের মন্দিরে আসি। মন্দিরে এসে আমরা সবাই একসাথে প্রদীপ, সন্ধ্যা আরতি কিছুক্ষণ করে প্রদক্ষিণ করে তারপর বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পরে ওদিন নাস্তা তৈরিটা হচ্ছে যে আমাদের ভাগে পড়ে, আমরা সবাই মিলে তৈরি করি ভেলপুরি। আর আমার মামুনি সবার আগে টেস্ট করে, সবাইকে খাওয়ায়। আর ওই যে মোবাইল টিপার জন্য একটু বকাঝকা শুনি।